রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাপার নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ করেন গণ অধিকারের নেতাকর্মীরা। এ সময় দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে রাত 8:45টার দিকে দ্বিতীয় দফায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সেনাবাহিনী এসে জাপান নেতাকর্মীদের সরিয়ে দেয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ঘটনাস্থল ছাড়তে 10 মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমাদেরকে তারা হামলা চালিয়েছে প্রতিপক্ষ হিসাবে নিজেকে বাঁচানোর জন্য। তখন আমাদের ভিতরে দুই একজন লোক তাদেরকে উপরে ইটপাটকেল ছুড়ছে নিজেকে বাঁচানোর জন্য। আমরা জাতীয় পার্টি কোন সন্ত্রাসী দল না, আমরা সন্ত্রাসী দল না। আমাদের অফিসে 12 একবার পরে দিয়েছে, আস্তে পরে দিতে আসছে। আপনারা দেখছেন, আপনারা অবশ্যই সত্য দেবেন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তাদের কারোর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত তথ্য। লাবণী, এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে এর আগে আমরা দেখেছি রাত 10:45টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের তিনি অবরুদ্ধ ছিলেন। সেই সময় তাকে নেতাকর্মীরা তাকে বের করে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে এর আগে কিন্তু প্রথম দফা যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 6টার ঘটনা, সেই সন্ধ্যা 6টার দিকে গণ অধিকার পরিষদ তারা পূর্ব নির্ধারিত একটি মিছিল নিয়ে ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি পরে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর পরবর্তীতে আবার দ্বিতীয় দফাও কিন্তু আরেক দফা হয়েছে। অর্থাৎ এই যে প্রথম দফা যখন আসলে এই হামলা বেশ কয়েকজন আহত হয়েছে, পরবর্তীতে দুই পক্ষই কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনের পরপরই তারা আবারও মশাল মিছিল নিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই এলাকা পুরো আসলে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত, তারা কিন্তু ইসলামিক হাসপাতালে রয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন রয়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখানে অনেকের প্রত্যক্ষদর্শী ছিলেন, একই সাথে জুলাই আন্দোলনের যোদ্ধাও আছে। আমরা দেখছি এই যে ঘটনাটি আজকে যে ছিল, গণ অধিকার পরিষদ তারা মিছিল নিয়েছিল এবং তারা বলছিলেন যে এই ফ্যাসিস্ট হিসেবে তারা আখ্যায়িত করেছে জাতীয় পার্টিকে এবং তাদেরকে নিষিদ্ধের দাবি জানাচ্ছিলেন। এটি কি আসলে আপনারা কিভাবে দেখছেন? এই যে উত্তেজনা দিন দিন বেড়েই যাচ্ছে। আসলে আপনারা দেখেন এই যে মানে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি, এরা যে দোষে দুষ্ট, একই দোষে দুষ্ট হচ্ছে ইনু এবং মেনন, দুইজন কিন্তু কারাগারে। কিন্তু এই জাতীয় পার্টির যে চেয়ারম্যান মানে GM কাদের, প্রত্যেকবার নির্বাচনের আগে এরা দিল্লি সফর করে এসেছে এবং সেখান থেকে দিল্লির বার্তা নিয়ে বাংলাদেশে রাজনীতি করেছে। এখন দিল্লির বার্তা নিয়ে যারা রাজনীতি করে সেই জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এই জন্য আমাদের দাবি একদম স্পষ্ট যে এই স্বৈরাচারের দোসর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমি মনে করি এখানে হামলা মানে এখানে তারা আসবে কেন? যেখানে স্বৈরাচারের দোসর এই জাতীয় পার্টি এবং দীর্ঘদিন যাবৎ আমাদের 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করবে, বাংলাদেশে সেই রাজনীতি মেনে নেওয়া যায় না। এটা তো গণ অধিকারের একার দায়িত্ব না, এটা দায়িত্ব সকল মত পথের মানুষের। এই দায়িত্বটা শুধু নুরুল হক নূরের না, এই দায়িত্বটা সবার, যাতে আওয়ামী লীগ পুনর্বাসিত না হয়। এরা যদি রাজনীতি করে, ভবিষ্যতে নির্বাচন করলে এরা আওয়ামী লীগের ভোট নিয়ে বিরোধী দল হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলনের একজন যোদ্ধা, তিনি বলছিলেন যে জাতীয় পার্টি। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মী সমর্থকদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলাম আমরা।